বিরাট পদক্ষেপ ভারতে। বাংলাদেশ থেকে ফ্রেন্ডশিপ ডিজেল পাইপলাইন বন্ধ করল ভারত। কি এই ফ্রেন্ডশিপ ডিজেল পাইপলাইন? এতে করে বাংলাদেশ সরকার কতটা বিপদের মুখে? হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? চলুন দেখে নিই। সময়টা তখন 2018 সাল। ভারত বাংলাদেশের সম্পর্ক আরো এক ধাপ এগোনোর লক্ষ্যে তৈরি হয় এক নতুন চুক্তি। সেই সময় ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ ডিজেল রপ্তানি করবে। এই চুক্তি বাস্তবায়িত করার কাজ শুরু হয় 2020 সালে আর বাস্তবায়িত হয় 2022 সালের জুন মাসে। আর এই চুক্তির নাম হচ্ছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডিজেল পাইপলাইন। 2023 সালে মার্চ মাসে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর অবধি বিস্তৃত পাইপলাইন উদ্বোধন করেছিলেন দুই দেশের সরকার। তবে বর্তমানে এই পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। এর ফলে স্বাভাবিকভাবে ঘুম উড়েছে নতুন সরকারের। সাথে সমস্যার কথা ভেবে মাথায় হাত। আপনাদের জানিয়ে রাখি, এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হওয়ার পর এতটাই কার্যকর হয়েছিল যে এই পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তথ্য অনুসারে এই পাইপলাইনের দৈর্ঘ্য 131.50 কিলোমিটার। তার মধ্যে মাত্র 5 কিলোমিটার ভারতের মধ্যে আর 126.5 কিলোমিটার বাংলাদেশে বিস্তৃত। তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সরকার এই পাইপ সম্প্রসারণ স্থগিত করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, শুধু কি রাজনৈতিক কারণ যার জন্য ভারত সরকার এমন স্থগিতাদেশ দিল? এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে আরো বিশেষ কিছু কারণ। এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈরিতার সম্পর্ক। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া বন্যাকে কেন্দ্র করে রীতিমতন ভারতের ওপর ফুল ফোটাতে শুরু করেছে সে দেশের সাধারণ জনগণ থেকে উপদেষ্টারা। এক প্রকার দাবি করা হয় ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে নাকি বন্যা হয়েছে। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে সঠিক ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে জারি করা হয়, তবুও বারংবার ভারতকেই দায়ী করা হয় এই বন্যার পেছনে। শুধু তাই নয়, ডম্বুর বাঁধের পাশাপাশি ফারাক্কা ব্যারেজ নিয়েও নানা রকম বিতর্ক তৈরি হয়। নানা রকমের তীক্ষ্ণ বাক্যবাণে ভারতকে লাগাতার অপমান করতে থাকে সেদেশের ভারত বিরোধীরা, যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এবং বাংলাদেশের সম্পর্কে চির ধরেছে। শুধু তাই নয়, শেখ হাসিনার ভারতের থাকা নিয়ে সেদেশের নতুন সরকারের উপদেষ্টারাও বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করেছে ভারত সরকারকে, যার পরিণতির ফল আজ এমন। এবার আসি, এই ডিজেল পাইপলাইন ক্রিয়াকলাপ বন্ধ হয়ে গেলে ঠিক কি সমস্যার মুখে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের ডিজেল শুধু খুচরো চাহিদায় মেটায় না, সেই সাথে আর্থিক অবস্থাও বিপুলভাবে ধরে রাখে। কারণ বাংলাদেশ হচ্ছে বস্ত্র শিল্পের উপর নির্ভরশীল একটি দেশ। আর এই বস্ত্র শিল্পের জন্য প্রয়োজন পড়ে প্রচুর পরিমাণ জ্বালানি। আর এই জ্বালানির 80% যোগান দেয় ভারত ডিজেলের মাধ্যমে, যা সেই পাইপলাইন দ্বারা। ফলে স্পষ্ট বোঝাই যাচ্ছে, ভারতের এই ডিজেল পাইপলাইন সম্প্রসারিত স্থগিত হয়ে গেলে কিংবা ডিজেলের রপ্তানি বন্ধ হয়ে গেলে বস্ত্রশিল্পে বিরাট বাধা পড়বে। একই বাংলাদেশে এই সমস্ত কারণের জন্য অর্থনীতি ব্যবস্থা ধসের মুখে। তার উপর যদি বস্ত্রশিল্পে আঘাত আসে, তাহলে অর্থনৈতিক পরিকাঠামো কোথায় গিয়ে পৌঁছবে তার বলতে বাকি থাকে না। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।